ড্রেসটা গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌশালী, কেমন আছো তোমরা সকলে? যেহেতু দুর্গাপুজো প্রায় চলেই এসেছে, সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গাপুজোর লুক নাম্বার 1 নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তাও আমি অলরেডি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করছি প্রাইমারের জন্য এখানে আমি অ্যাপ্লাই করব সুগারের বেস অফ গ্লোরি প্রাইমারের ক্লিপটা না আমি নিতে ভুলে গেছি, সো সরি। তো এরপরে আমি প্রাইমারটাকে ফেসে সেট করেছি। 2 মিনিট পর আমি এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের জন্য আজকে আমি অ্যাপ্লাই করব কে বিউটির ফাউন্ডেশন। দেখতেই পাচ্ছ আমি 2 পাম্প নিয়ে নিয়েছি, তো আমি একটু বেশি নিয়ে ফেলেছি। যাই হোক, আমি এটাকে ব্লেন্ড করব আমার ফেস ব্রাশের সাহায্যে। এটা সুগারের, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, তো এটা সুগারের ব্লেন্ডিং ব্রাশ। তো এইটার সাহায্যেই আমি ফাউন্ডেশন ব্লেন্ড করি আর ভীষণ ভালো একটা ফিনিশ আসে। আমি আমার ইয়ার আর নেকেও অ্যাপ্লাই করে নিয়েছি। অবশ্যই অ্যাপ্লাই করে নেবে, স্কিপ করবে না। এখন আমি অ্যাপ্লাই করে নেব কনসিলারের জন্য আজকে আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিন ফিট মি কনসিলার। এটাকে আমি আমার আন্ডার আইস আর আইলিডে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। বেশি পরিমাণ আমি অ্যাপ্লাই করিনি, যতটুকুনি দরকার ঠিক ততটাই অ্যাপ্লাই করেছি। এরপরে আমি ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করব ব্লাশের জন্য এখানে আমি সুগারের স্টিক ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম আমার অ্যাপেলস অফ মাই চিকস, নোজ আর চিনে। তোমরা জানো মেকআপের মধ্যে সবচেয়ে প্রথমে ফেড হয় কিন্তু ব্লাশ। তো এই প্রবলেমটা দূর করার জন্য প্রথমে তোমরা এক কাজ করতে পারো, কোনো স্টিক ব্লাশ বা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে তার উপরে সেটাকে লক করবে পাউডার ব্লাশ দিয়ে, দেখবে তাহলে ব্লাশটা অনেকক্ষণ স্টে করবে। তো যাই হোক, এরপরে আমি চলে যাব কন্ট্রোরে। আজকে আমি সুগারের স্টিক কন্ট্রোরটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভীষণই পিগমেন্টেড, এটাকে আমি অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ খুবই সাবধানে অ্যাপ্লাই করতে হবে, কারণ ভীষণ পিগমেন্টেড। আর এই ক্রিম কন্ট্রোরটাকে সেট করব সুগারের সিঙ্গেল কন্ট্রোর পাউডারের সাহায্যে। এটার সাহায্যে আমি ভালোভাবে ক্রিম কন্ট্রোরটাকে লক করে নিচ্ছি। আর ভীষণই পিগমেন্টেড যেহেতু, সেজন্য খুব কম পরিমাণে হালকা হাতে আমি অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে এগেইন দেখতে পাচ্ছ সিঙ্গেল যে ব্লাশ শেডটা আছে সেটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি 03 মভ মার্বেল। এইটার স্টিকটাও কিন্তু আমি 03 মভ মার্বেলই ইউজ করেছিলাম, এটাও সুগারের। এরপরে আমি আজকে এগেইন সুগারেরই স্টিক হাইলাইটার অ্যাপ্লাই করছি। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমার ভালো লাগে প্রোডাক্টগুলো, সেই জন্য আমি এগুলো অ্যাপ্লাই করেছি। এই কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার, তো সমস্ত ইন্ডিয়ান স্কিন টোনের উপর ভালো লাগবে। আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে হাইলাইটারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি আমার আইব্রোসটাকে ড্র করে নেব মার্সের আইব্রো প্যালেটটার সাহায্যে। এইটারও ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, ওপরে আই বাটনে দিয়ে দেবো, না দেখে থাকলে দেখে নিও। এরপরে চলে যাব আই মেকআপের জন্য এখানে আজকে আমি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটার থেকে লাইট ব্রাউন শেডটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিলাম আর ভালোভাবে ধীরে ধীরে কালারটাকে বিল্ড করছি আর সার্কুলার মোশনে ব্লেন্ড করেছি। সাথে সাথে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের ক্লোজও অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি সুগারের ব্রাউন কাজলটা আমি আমার ল্যাশ লাইনের ক্লোজ অ্যাপ্লাই করে নিয়েছি। লাইনটা প্রিসাইজলি হওয়ার দরকার নেই, কারণ আমরা এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আমার মনে হলো লাইট হয়ে গেছে, কালারটা ফেড হয়ে গেছে, আর একটু ডার্ক করার প্রয়োজন। সেই জন্য আবার আমি সেম কাজলটা অ্যাপ্লাই করে ভালোভাবে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সেম আইশ্যাডো প্যালেটটার থেকে ডার্ক ব্রাউন শেডটা কাজলের ওপরে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো হার্শলাইন না থাকে। এরপরে সেম সেই লাইট ব্রাউন শেডটা কিন্তু আমি আমার ক্রিজ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি সুইস বিউটির লিকুইড আইশ্যাডোটা সেন্টার অফ মাই আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে সেম ডার্ক ব্রাউন শেডটা আমি আমার ল্যাশ লাইনে ক্লোজ অ্যাপ্লাই করে নিলাম। এবার চলে আসবো মাস্কারার জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি সুগারের মাস্কারা। আজকে আমি কোনো ধরনের কোনো ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করবো না। এরপরে সেম আমি হাইলাইটার স্টিকের সাহায্যে আমি আমার ব্রাউনটাকে হাইলাইট করে নিলাম আর সেম লিকুইড আইশ্যাডোর সাহায্যে চোখের ইনার কর্নারটাকে। এরপরে চলে আসবো লিপস্টিকের জন্য আজকে আমি এখানে সুগারের গর্জিয়াস এই শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এইটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।